তাহলে সমাজকে ফিতনা থেকে দূরে রাখতে হলে মূল ভূমিকা থাকতে হবে পুরুষের। এই জন্য আল্লাহ নবী বলেছেন, পুরুষ যদি আত্মমর্যাদাহীন হয়ে যায়, শুকুরের মতো হয়ে যায়, তাহলে ওই পুরুষের জান্নাতে যাওয়ার প্রয়োজন নাই। সে তার পরিবারকে নষ্ট করছে, তার স্ত্রী, তার কন্যা, তার মা, তাদেরকে সে নষ্ট করে দিচ্ছে। এবং এটার আরেকটা পরবর্তী ইফেক্ট হচ্ছে, যখনই কোনো পুরুষ আত্মমর্যাদাহীন হয়, গায়রাতবিহীন হয়, এবং তার স্ত্রী এবং তার কন্যা বা তার বোন এই ধরনের খোলামেলা পরিবেশে উঠা বসা করবে, চলাফেরা করবে, এবং অসংখ্য পুরুষের সংস্পর্শে আসবে, এবং পুরো পরিবার থেকে গায়রাত উঠে যাবে, তখন তার পরবর্তী প্রজন্ম তথা এই স্বামী এবং এই স্ত্রীর পরবর্তী প্রজন্ম পুরুষ হিসেবে জন্ম হওয়ার চাইতে ছেলে মানুষ হিসেবে জন্ম নিলেও তার মধ্যে নারীর স্বভাব থাকবে। তখন আপনি আর ওই পুরুষ জন্ম দিতে পারবেন না যে বীর মুজাহিদ হবে, সাহসী হবে, পৃথিবীর সামনে মাথা নত করবে না, তারেক বিন জিয়াদ হবে, খালেদ বিন ওয়ালিদ হবে, ওমর ইবনুল খাত্তাব হবে, জন্ম দিতে পারবেন না। তখন তার পরবর্তী যে প্রজন্ম আসবে, সেই পরবর্তী প্রজন্ম আসবে আরো বেশি পরিমাণে কম্প্রোমাইজিং, আরো বেশি পরিমাণে ছাড় দেওয়া, এবং পৌরসত্বের তুলনায় তার মধ্যে মেয়েলি স্বভাব বেশি বিরাজ করবে। আপনি যদি পৃথিবীকে বাঁচাতে চান, পুরুষ জন্ম দিতে হবে, সাহসী আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ পৃথিবীতে থাকা লাগবে।